ওয়েলকাম স্টুডেন্টস। আমরা আজকে ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট থাকলে কিভাবে আমরা সেটা হয় সেটা শিখবো। আমরা গত ভিডিওতে ইম্পারেটিভ সেন্টেন্সের অবজেক্ট ছাড়া কিভাবে হয় সেটা শিখেছি, আশা করি মনে আছে। যদি প্রথম ভিডিও দেখো তাহলে একটু আগের ভিডিওটা একটুখানি সার্চ করে দেখে নাও, উইদাউট অবজেক্ট বলে আমাদের অলরেডি করা আছে। এবার আমরা শিখবো অবজেক্ট থাকলে কেমন হয়। দেখো, আমাদের ইম্পারেটিভ সেন্টেন্সে তোমরা জানো সাবজেক্ট থাকে না, অ্যাকচুয়ালি ইউ থাকে, যেটা উজ্জ্ব থাকে, সাবজেক্ট থাকে না। তারপরে কি থাকে, ভি ওয়ান থাকে, ভার্বের প্রেজেন্ট ফর্ম থাকে, আর অবজেক্ট থাকবে বলেছে, অর্থাৎ অবজেক্ট থাকবে আর একটা রিমেইনিং কিছু একটা থাকতে পারে। এবার আমরা একটু দেখে নেই যে এই দুটো নিয়মে আমরা করতে পারি। আমরা দুটো নিয়ম আজকে শিখবো। 1 নম্বর নিয়মে এর প্যাসিভ ভয়েসের নিয়মটা কেমন হবে একটু দেখে নেই। একদম সোজা। সেটা হচ্ছে প্রথমে যেটা বাক্যটা শুরু হবে লেট দিয়ে, এলইটি, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3 প্লাস রিমেনিং যদি কিছু থাকে সেটা। লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3, এটা হচ্ছে আমাদের একটা প্রথম গঠন। অবজেক্ট থাকলে কিভাবে করতে হয় আমরা তার একটা এক্সাম্পল দেখে নেই। আহ, যেমন শাট দ্য ডোর, এটা প্রত্যেকেই এইটাই করায় প্রথমে, কেন করাই জানি না। প্রথম উদাহরণ যেটা হয় ম্যাক্সিমাম সব জায়গায় শাট দ্য ডোর দিয়েই হয়, আমরাও সেটা শুরু করলাম। এটার যখন আমার প্যাসিভ ভয়েস করতে হবে তখন আমরা কি করব, তাহলে এখানে লেট দিয়ে প্রথম হবে বলেছে, একটু অন্য কালি ইউজ করি, আমাদের চোখে লাগবে। লেট হবে, তারপরে কি বলেছে অবজেক্ট, অবজেক্ট কি দ্য ডোর, তাহলে লেট দ্য ডোর। তারপরে বি, বি হলো, তারপর ভি3 শাট, শাট শাট শাট, এর কোনো পরিবর্তন হয় না, লেট দ্য ডোর বি শাট। বোঝা গেল। আর একটা উদাহরণ তোমাদের লিখে শিখিয়ে দিই, সেটা হচ্ছে ধরো ওপেন, ওপেন দ্য বুক, ওপেন দ্য বুক অন অ্যাট পেজ 10, 10 নম্বর পৃষ্ঠাটা খোলো। এরকম একটা উদাহরণ পেলাম। এবার এটাকে আমরা কিভাবে করব, এটা আমরা একইভাবে গঠন হিসেবে যদি করি কিভাবে হচ্ছে, দেখো প্রথমে লেট বসছে, তারপর অবজেক্ট কি কি খুলবে, দ্য বুক, তাহলে দ্য বুক বসছে, লেট দ্য বুক। তারপর অবশ্যই বি বসছে, আমি বি বসালাম। ভি3 কি ওপেন, তাহলে ওপেনটা ওপেন্ড হয়ে গেল, ওপেনের ভি3 ওপেন্ড, লেট দ্য বুক বি ওপেন্ড। তারপরে কি অ্যাট পেজ টেন্স, এটা রিমেইনিং এর মধ্যে পড়ে বাকি অংশ, তাহলে অ্যাট পেজ 10। আশা করি বুঝলে, একদম সোজা। এবার আমরা শিখব এর দ্বিতীয় নিয়ম, অর্থাৎ দ্বিতীয় আর একটা প্যাসিভ ভয়েসের নিয়ম আছে, সেই সেটাই শিখব। দ্বিতীয় নিয়ম কি আছে, এটা যেমন লেট দিয়ে শুরু হয়েছে, এটা সেটা হবে না, এটা প্রথমেই অবজেক্টে শুরু হবে, অবজেক্ট প্লাস শুড, অবজেক্ট প্লাস শুড প্লাস বি প্লাস ভি3 প্লাস রিমেইনিং যদি কিছু থাকে সেটা থাকবে। দেখো এখানে একটা লেট দিয়ে হলো একটা শুড দিয়ে হলো, তোমাদের একটা প্রশ্ন থাকতেই পারে যে আমরা বুঝবো কি করে কোনটা লেট দিয়ে হচ্ছে বা কোনটা শুড দিয়ে হচ্ছে। এটা অবশ্যই বোঝার ক্ষেত্রে খুব তোমাদের সমস্যা হতে পারে। দেখো, দরজা বন্ধ করো, পেজ খোলো, এটা পেজ খোলা হোক, দরজা বন্ধ করা হোক, এক ধরনের স্টেটমেন্ট বাক্য। কিন্তু যখন কোনো বাক্যটা পড়ে মনে হবে যে বাক্যটা উচিত, কাজটা করা উচিত, ভার্বের সঙ্গে অবজেক্টের রিলেশন যদি উচিত মনে হয় তোমাদের, তখনই তোমরা এই ফরম্যাটে করবে। আহ, যেমন আমরা তাহলে একটা উদাহরণ দেখে নেই। হেল্প দ্য পুয়ার, হেল্প দ্য পুয়ার, হেল্প দ্য পুয়ার অর্থাৎ গরিবদেরকে সাহায্য করো। দেখো এখানে পড়েই বোঝা যাচ্ছে যে গরিবদের সাহায্য করা উচিত। তাহলে কি হবে, দ্য পুয়ার, দ্য পুয়ার অবজেক্ট বসে গেল, তারপরে শুড, দ্য পুয়ার শুড, এটা কিন্তু শুডই হবে সবসময়, উড হবে না, শুড বি হেল্পড, পুয়ার শুড বি হেল্পড। দেখে নাও, পুয়ার, হেল্প দ্য পুয়ার, দ্য পুয়ার শুড বি হেল্পড। আর কিছু আছে? কিছু নেই, ব্যাস রিমেইনিং নেই, যখন ব্যাস হয়ে গেল, দ্য পুয়ার শুড বি হেল্পড। আশা করি বুঝলে, একদম সহজেই বোঝা গেল। আমাদের অবজেক্ট থাকলে আমরা দুটো ফরম্যাটে করব, দুটো নিয়ম হয়। বেশিরভাগ যেটা হয় লেট দিয়েই হয়, লেট প্লাস অবজেক্ট প্লাস বি প্লাস ভি3। আর যে বাক্যগুলো একটু উচিত অর্থে মনে হবে সেটা
শুড দিয়ে করতে পারি, দ্য পুয়ার শুড বি হেল্প, এরকম। আশা করি সোজাভাবে বোঝা গেল। আমরা পরবর্তী ভিডিওতে আমরা ইতিমধ্যে দেখো ভয়েজের আমরা ইন্টারোগেটিভ সেন্টেন্স কমপ্লিট করেছি, ইম্পারেটিভ সেন্টেন্স আজকে কমপ্লিট হলো। আমরা পরবর্তীতে অপটেটিভ আর এক্সক্লামেটরি সেন্টেন্স চেষ্টা করব একটা ভিডিওতে আনার, বা এক বা একাধিক ভিডিওতে আসবে। এবং আমরা এই পর্যন্ত যা শিখলাম তার উপরে এক্সাম্পলের উপরে নির্ভর করে আমরা কিছু এক্সাম্পলের মক টেস্ট নেব। তোমাদেরকে আগেই ফেসবুকে সেটা দেওয়া হবে, সরি তোমাদের আমাদের চ্যানেলেও দেওয়া থাকবে, যেটা ডেসক্রিপশনে পেয়ে যাবে, বা আমাদের ইউটিউবে পোস্ট করা হবে। সেগুলো তোমরা বাড়ি প্র্যাকটিস করবে, সেগুলো নিয়ে আমরা একটা ছোট ভিডিও করে একটা প্র্যাকটিস সেশন করব, মক টেস্ট নেব। ভালো লাগলে সাবস্ক্রাইব করো, বন্ধুদের সঙ্গে শেয়ার করো।